আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভালোও না। এই যে দুপুরে রান্না করছি, আমার পেজে 12টা অবস্থা বেজে গেছে। এত কষ্ট, এত সময় দিই, তারপর কী জন্য যে এরকম হলো জানি না। তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকে দুপুরে তরকারি রান্না করব। এগুলো মাছ বের করছি 2 রকমের, আর এই যে পালং শাক, ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা তরকারি রান্না করবো। আর এটা কলা ভাপ দিয়ে নিছি, কলাটা দিয়ে মাছ রান্না করব। এই যে মাছটা কষে নেব, পেঁয়াজ ভেজে জিরা ফোড়ন দিয়ে একটু গরম মশলা দিলাম। আমি সব মাছে গরম মশলা দিই না, তো এই মাছে গরম মশলা দিলাম। আর এই মাছটা অনেকেই খায় না, এই জন্য আমি ওই বাটা মাছটা একটু বেশি করে ভেজে নিব। আর এই যে সব কিছু দিয়ে কষে নেব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা, জিরা সব একসাথে আছে, পেঁয়াজ বাটা সব আমি একসাথে ব্লেন্ডার করি, সরিষা, ধনিয়া। তো এই যে মাছগুলো দিয়ে একটু কষে পানি দিয়ে নেব। তারপরে তরকারি একটা শাক সরিষার শাকটা আমি সিদ্ধ না তো ভাপ করতে উঠে দিছি। তো আমার পেজের কী অবস্থা, আমার রিচ আর এঙ্গেজমেন্ট উঠে লাল বাতি জ্বলছে, জানি না কী জন্য, কী কারণ। আপনারা একটু জানা থাকলে জানিয়েন কী করলে এটার বাতি চলে যাবে। লাল হয়ে আছে, মাঝে মধ্যে ওঠানামা করে, এই অবস্থা। তো এখন আমার কোনো কিছু ভুলের জন্য এই অবস্থা নাকি আল্লাহ জানে। এই যে আমি মাছগুলো উঠে কলাটা দিয়ে দিলাম। এটা কাঁচা কলা হলুদ দিয়ে আগে একটু ভাপ দিয়ে নিছি, তারপরে তরকারি রান্না করব মাছ দিয়ে। ভালোই লাগে খেতে কাঁচা কলার তরকারি। আর এই কলাটা একটু কষে নেব, নেওয়ার পর মাছগুলো দিয়ে দিব। আর মাছ দিয়ে একবার একটু ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু কষানো হয়ে গেছে, মাছও কলাটাও কষাইছি, এভাবে করে ফেলবো। আর ওদিকে আমি শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে আমার, সরিষার শাক, মূলার শাক, পাট শাক, এগুলোতে হালকা একটু ভাপ দেওয়ার পর বাগার দিলে ভালো লাগে। এই যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা একটু পর দিব, রসুনটা দিয়ে শাকটা ঢেলে দেবো। আর এই যে শুকনো মরিচ দিব শাক ভাজার আগে। আমার শুকনো মরিচ যেহেতু আমি ভেজে রেখে দিই বয়ামে করে, ওই জন্য ওটা পরে ভেঙে দেবো। আর এদিকে আমার এই তরকারিটা হয়ে গেছে প্রায়, আমি কাঁচামরিচ একটু ছড়াইয়ে দিলাম। আর তারপরে ওখানে শুকনো মরিচ দিয়েও নেমে ফেলবো শাকটা। তারপরে ওই তো মূলা না, ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা তরকারি রান্না করবো বাটা মাছ দিয়ে। আর মাছটা মাখিয়ে রাখছি হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে, কলা দিয়ে মাছের ঝোল মজাই হয়েছিল। আর এই যে শাক ভাজিটাও হয়ে গেছে। এদিকে আমি মাছটা ভেজে নেব। আর একটু ভাবতেছি একটু আপনারা কি বলেন, শসা না ক্ষীরা? আমি তো ক্ষীরা, আমাদের এলাকায় ক্ষীরা বলে। তো ক্ষীরাটা ঝুরি করে কেটে রাখছি, একটু সালাদ করবো আজকে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে। এই যে মাছের তরকারি হয়ে গেছে। আর এই যে তরকারিটা আমি একবারে মাখিয়ে উঠিয়ে দেবো। এই তরকারিটা মাখানো তরকারি বেশি মজা হয়। মাখানোর পর মাছটা ভেজে দিয়ে দেবো। আর এই যে সালাদ করে নেব, এর মধ্যে একটু টমেটো, একটু গাজর দিলে আরও মজা হতো। আর নতুন পেঁয়াজ দিলে আরও ভালো লাগে। তো আজকে আমার ঘরে নতুন পেঁয়াজ নেই, তো এইভাবে সালাদ করলাম। আর এই যে আমার এই তরকারিটা এদিকে হয়ে গেলো। আমি পরে পালং শাকটা দিয়ে একটু লবণ আর তেল দিয়ে তরকারিটা হয়ে গেছে আমার। আর এই তো আমার আজকে দুপুরের রান্না। এই যে যারা এই মাছটা খাবে না তাদের জন্য অল্প করে বাটা মাছ নিয়ে আসছি। আর এই তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।